friends and welcome back to another vlog of @paribarik channel. It's a brand new day and a brand new vlog. আজকের দিনটা এখান থেকে শুরু করছি। সকালবেলায় উঠে গিয়ে অ্যাজ ইউজুয়াল যা যা থাকে সেগুলো সব করা কমপ্লিট। আজকে আবার সোমবার, অনেক কাজ আছে, কাজের চাপ রয়েছে। আর আকাশেতে প্রচুর চিল রয়েছে। এই দেখো কত চিল উড়ে বেড়াচ্ছে আকাশে। নর্মালি দেখা যায় না, কিন্তু অনেক দিন পর আবার দেখছি আস্তে আস্তে ব্যাক করছে। তো কত চিল আকাশে উড়ে বেড়াচ্ছে, ভালো লাগে। আগে কত উড়তো, শকুনও দেখা যেত অনেক, শকুন তো এখন আর দেখাই যায় না, একেবারেই মানে বিলুপ্ত হয়ে গেছে। চিলটা তবু এই মাঝে মধ্যে আসা দেখছি এখন শুরু হয়েছে, উইচ ইজ গুড। প্রাকৃতিক জিনিসগুলো রেস্টোরেশনে থাকা উচিত। তো যাই হোক, চলো উঠে গেছি, ওদিকে ও উঠে গেছে। এখন দেখি সকালে একে সব কাজ সারি, মেল ঠেল কি এসছে সব দেখি, কেননা কাজের চাপ তো আজকে থাকবেই, সোমবার বলে কথা। তার সঙ্গেই তোমাদের সঙ্গে যা পারবো সব কিছু শেয়ার করবো। সারাদিনের সমস্ত রুটিনই তোমাদের সাথে শেয়ার করবো, যেটা করে থাকি অবভিয়াসলি। তোমরা জাস্ট পুরো ব্লগটাকে দেখে আমাদেরকে সাপোর্ট করো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলো তো করতে ভুলো না। তো চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করা যাক। রোদ ঝলমলে দিন। আজকে ঠান্ডাটা কালকের তুলনায় অনেকটাই কম আছে, অতটা ঠান্ডা নেই। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল @paribarik। রোজটার মধ্যে আজকে আমরা ব্লগ এখান থেকে শুরু করতে চলেছি। টুডে ইজ ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ব্লগ দিয়ে শুরু করছি। তো দেখো, সকাল সকাল চায়ের ডিপার্টমেন্ট সবার হয়ে গেছে। ওদিকে দাদা ব্রেকফাস্ট করছে, আর এদিকে আরেকজনকে আমি ব্রেড টোস্ট রেডি করছি পিনাট বাটার দিয়ে দেবো বলে। আর আমার এখনো চাটা খাওয়া হয়নি, চাটা খাবো। আর এখানে মোচা সেদ্ধ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যেমন তোমাদের বলেছিলাম যে গতকাল মোচা কাটার কথা ছিল, সে দাদা কেটেই দিয়েছে দাদা। তো এই যে মোচা, আর এখানে শোল মাছটা কালকে যেমন দেখিয়েছিলাম তোমাদের, সেই শোল মাছটা করবো কপি দিয়ে মাছের ঝোল করবো পাতলা করে। আর এখানে একটু শিম কাসুন্দি করবো, তার জন্য শিমটা কাটলাম। শিমগুলো অনেকদিন ধরে ফ্রিজে পড়ে রয়েছে। আর এটা একটা রাতের তরকারি করে রাখবো আমাদের। আজকে অন্য কিছু রাত্রিরে নেই, চিকেন, তার জন্য রাতে একটা তরকারি করে রাখবো। যদি রুটি খায় রুটি দিয়ে খেয়ে নেবে, এবং যদি অন্য কিছু খায় তখন অন্য কিছু ভাবা যাবে। তো এই হচ্ছে আপাতত রান্নার ডিপার্টমেন্ট। রান্নাগুলো শুরু করি, চলো তাহলে আজকে দিনটা এইভাবে শুরু করতে চলেছি। তোমরা আমাদের সাথে থাকো, আশা করি সকলে ভালো আছে, বুঝতে পারছো। তো তোমার পড়ানোর খবর বল। আমার পড়ানো আজকে সকালে নেই। এবার এখন আমিও কাজে বসবো একটু পরে। আমি জাস্ট খাওয়া দাওয়াটা, ব্রেকফাস্টটা সেরে, ওই ব্রেকফাস্টটা সেরে তারপর তোমার বইয়ের পেছন সেটা খাওয়ার জন্য, সেই খাবার দেবে, কেটে বলবো বইয়ের খাবার বউ যদি নিজে নিতে পারে তুমি কেন নেবে না? নেবো না, তোমাকে খাটাবো না, ওইসব বললে তো চলবে না। চলবে না, আমি তো ওই জন্য তোমার বাড়িতে এসেছি না। তোমরা বলো তো, আমরা কি ওই জন্যই আসি নাকি বিয়ে করে? হ্যাঁ, ওইসব কোনো কথা নাই। বিয়ে করার সময় দায়িত্ব নিয়ে, ভরণ পোষণের দায়িত্ব নিয়ে, সবকিছু দায়িত্ব নিয়ে তারপরে এই বাড়িতে সব ভুলে যায়। নিজের বাড়িতে ঢোকা মাত্রই সব ভুলে যায়। তোমরা যদি খাটাও। তোমার রান্না কতদূর হলো? রান্না মাছের ঝোল হয়ে গেছে, শিম কি বলে কাসুন্দি হয়ে গেছে, এখন মোচা বসেছে, পরে ফুলকপি হবে রাত্রিরে। মোচাটা করছি, তাহলেই রেডি। ভাতও হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, ভাতও হয়ে গেছে। আমি রান্না করছিলাম বলে আসতে পারিনি এতক্ষণ। দেরি হবে, আবার ওদিকে মার টাইম হয়ে গেলে আবার আর সমস্যা হয়ে যাবে। বুঝলাম, আগে ভালো ঠিক আছে, করতে লাগো তুমি, আমি আবার কাজে ব্যাক করি। দেখো বন্ধুরা, কুমড়োটা দিয়েছি রোদ্দুরেতে যাতে ভালো থাকে। এখানে তিনটে প্রজাপতি এর মধ্যে বসে বসে কুমড়ো খাচ্ছে অনেকক্ষণ ধরে। এখন দুটো উঠলো ঠিকই, আবার আসবে ঠিক ঘুরে ফিরে। এখনো একজন বসেই রয়েছে, খাচ্ছে, কুমড়ো খাচ্ছে। এই দেখো, স্নানটা কমপ্লিট করে উঠে একটু রোদ্দুরের দিকে এলাম। ও এখন স্নানে গেল,
ও স্নানটা করলে তারপরে খেতে বসবো, খাওয়া দাওয়া করে। কাজ ব্যাক টু ব্যাক চলছে, যার জন্য আমি তোমার সঙ্গে সবসময় থাকতে পারছি না। ও তো মনে হয় রান্না বান্না এটা ওটা সব কিছু সকাল থেকে তোমার সঙ্গে শেয়ার করেছে, কিন্তু আমি একটু ব্যস্তই আছি সোমবার হলে, যেটা হয় আমার নর্মালি। যাই হোক, এখন যাবো ওকে স্নানটা হলে বলি খাবার দাবার বাড়তে, খেয়ে দিয়ে নিই তাড়াতাড়ি করে। চলো খেতে যাই এবারে, স্নান তো হয়ে গেছে তোমার। কোন থেকে খেতে যাবো করছে আচ্ছা আচ্ছা, বাপি আর আনন্দ খাবে তো, ওই জন্য আমি বললাম খেয়ে নিক একবারই খাবো। খাইনি কেন? যাই না তো, এখন বসে খেয়ে নিক তারপরে আমরা খাবো। তখন তো বললাম আমি খেতে বসে, আমিও তাহলে এতক্ষণ না, বাপি এখন খেতে বসে গেছে, আনন্দ স্নান করে আসেনি এখনো। সেরকম হলে আনন্দ আমাদের সাথেই বসে যাবে। বেড়ে দেবো নাকি? না না, নিয়ে নিয়েছে, নিয়ে নিয়েছে। ঠিক আছে খেয়ে নিক তারপর চলো। এদিকেতে বাবা অলরেডি খেতে বসে গেছে, যেমনটা ওর সঙ্গে ডিসকাস করছিলাম। তারপরে আমরা খাবো। দুপুরের লাঞ্চ আমাকে বেড়ে দিচ্ছে এখন, খাবো মোচা দিয়ে, ভাত দিয়ে, আর এই সিমের একটা কি করেছে সেটা, আর তার সাথে মাছ। তো বন্ধুরা, ঠান্ডা যে হারে পড়েছে, এইটি আমার খুব প্রয়োজনীয় জিনিস। এখন বিকেলে কাজ থেকে উঠলাম, ও তো একটু রেস্ট নিচ্ছিল, ঘুম দিয়ে উঠলো। আমি কাজ থেকে উঠে দেখলাম আর না খেয়ে থাকা যাচ্ছে না, তার জন্য আমি এখন গিয়ে দুধ চা করে নিয়ে আসলাম আমার জন্য। আমি দুধ চা খাবো, ও বললো একটু লিকার চা খাবে, ওকে লিকার চা করে দেবো। এই যে বসে আছে, ও এখন লিকার চা খাবে। আমি তো ভাই দুধ চা খাবো, আমি দুধ চা না খেয়ে থাকতে পারছি না। এই ঠান্ডার মধ্যে পা ফা শিরশির করছে আমার রীতিমতন। মায়ের কাছে আজকে যেতে হয়নি, মা বললে আসতে হবে না, তো আজকে আমি যাইনি। তো ভালোই হচ্ছে, এখন ঘরে বসে বসে সিরিয়াল দেখবো, আর একজন যাবে জিমে। আমি জিমে যাবো না, আমিও জিমে যাবো না এই ঠান্ডার মধ্যে। ও বাবা রে বাবা, আগে শীত করছে। গরম গরম রুটি। তোমার ছুটি করাচ্ছি, দাঁড়াও না, মায়ের টেস্টিংটা হয়ে যাক এক সপ্তাহ পরে, তারপরে তোমার ছুটি করাচ্ছি আমি, দাঁড়াও। হচ্ছে তোমার এই যে বরমাসে এখন রেডি শেডি হচ্ছে, প্যান্টালুন বাজছে। তো যাই হোক, রেডি শেডি হচ্ছে, বেরোবে। আর আমি তো মস্তি করে এখন টিভি দেখছি, মানে আমার ট্যাবে দেখছি। কি করবো বলো, টাইম পাস। আলসেমিতে খেয়ে গেছে, আলসেমি লেগে গেছে, আলসেমির হাওয়া। বুঝতে পারছো? সবই বুঝতে পারছি। বুঝতে পারছো? ফাঁকিবাজ, ফাঁকিবাজ যাচ্ছে সেজে গুজে। ফাঁকিবাজ, এমন ফাঁকিবাজ বলে কোন গেঞ্জিটা পরবো, যারা গেঞ্জি টেঞ্জি নেই, ঠান্ডা কম বাইরে, কম বাইরে নকশা। আজকে তো জুম্বা বেশ ভালোই ডান্স দেওয়া বলো। না, পিছনে দাঁড়িয়ে একটু আধটু হাত পা নাড়বো। লোমমান, তুমি একাই ছেলে, আর কোনো ছেলে পাওনি ওখানে? তা আমি কি করবো, আর কোনো সময় থাকে? দেখো নতুন জিমে তো আছে একটা ছেলে। ও বাবা, বুঝলাম। ঠিক আছে, নেক্সট উইক থেকে আমি যাবো তো তোমার সাথে, চিন্তা কি আছে, তুমি পার্টনার পেয়ে যাবে তো। এখন রোজদিন বাইকের পেছনটা খালি খালি, কেউ বেশি বারবার আসছে না বলো, একদিকে ভালো। তো ভালো না? তো এরকমই চাও নাকি? দেখা যাক। মানে তুমি কি বলতে চাচ্ছ? ওই ওই আর কি, মানে তুমি কি বলতে চাচ্ছ নাকি? মানে আমি তোমার বাইকের পেছনে কোনোদিনও বসবো না? হ্যাঁ, কেন? নতুন কাউকে পেয়েছো নাকি যাকে বাইকের পেছনে বসাবো? নদের নিমাই, তাই ওখানেই যাও, তাকেই নিয়ে আসো না। তাহলে আমি চলে যাই পুরোপুরি শর্টকাট ভাবে, না ফুল ভাবে? তো বন্ধুরা, আর একজন জিমে যাচ্ছে, আমি কি করব দেখি, আমি একটু সিরিয়াল টিরিয়ালগুলো দেখতে থাকি। তো ঠিক আছে, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। জিমেতে এসে জুম্বা অলরেডি করা কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে পায়েল আর মৌ কী সব করছে, ফটোশ্যুট করবে নাকি জানি না। তা এখন বাকিরা দেখো জিম টিম করছে চারিদিকেতে। আমিও ভাবছি জিম করবো কি না, তো ভাবছি না এখন আর করবো না, পুরো ঘেমে স্নান করে গেছি, বাড়ির দিকেই যাই, পরে জিম টিম করা যাবে। ওদিকে আরও বাকি যারা জুম্বা করেছে তারা বসে আছে। বাড়ি ফিরে আমি একটু মিটিংয়ে বসে গেছিলাম, সরি বন্ধুরা, তাই তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। এখন ও আমার খাবার নিয়ে চলে এসছে, দেখো রেগেও গেছে একটু। খাবার নিয়ে এসছে, দেখো রুটি আছে, টক দই, এদিকে ফুলকপি আলু দিয়ে তরকারি, একটু বোঁদে, বাপি আছে বোঁদে এনেছে, বোঁদে খাবো, বোঁদে অনেকদিন পর, কি মজা। ও দাও দাও দাও, খাইতে এবারে দাও, খিদে পেয়েছে, দাও। ঠান্ডা।